الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের গুরুত্বপূর্ণ নামাজ আদায় করার পর দাওয়াত এবং তাবলীগের নিসবতে দ্বীনের ফিকির নিয়ে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দাওয়াত এবং তাবলীগ দ্বীন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব এবং ফজিলতের বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুভাবে এই বিষয়ের প্রতি উৎসাহ দান করেছেন, এর গুরুত্ব বয়ান করত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত এবং তাবলীগের যে কাজ, এই কাজের যে গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, এর মধ্যে অন্যতম একটি দিক হলো এই দাওয়াত এবং তাবলীগের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই সবার উপরে এই দায়িত্বটি অর্পণ করেছেন। থেকে আমরা অনেকেই অন্য ভাষায় সবসময় বলে থাকি নবীওয়ালা কাজ। তো নবীওয়ালা কাজ, এই কথাটার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীদেরকে যে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার বহুবিধ উদ্দেশ্য ছিল। জামানার বিচারে সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর অনেক কাজ দিয়েছিলেন। এক একজন নবীকে এক এক দায়িত্ব দিয়ে অর্পণ করা হয়েছিল। যেই যুগে যেই বিষয়টার প্রচলন ছিল, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টার প্রতি বুৎপত্তি অর্জনের জন্য আলাদা তাকিদ দিয়েছেন। জাদুর জমানায় যে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। ডাক্তারি জমানায় ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, ডাক্তারি বিদ্যার সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিত্য এই জমানায় প্রেরণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ সাহিত্যের আসনে সমাসীন করেছিলেন। তো অবস্থা ভেদে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছিলেন, বিভিন্ন কাজ দিয়েছিলেন। দাওয়াত এবং তাবলীগের কাজ এটা এমন একটা অধ্যায়, যেই কাজটা নবীদের অন্য সব কাজের পাশাপাশি সবার সাথে এই বিষয়টা সম্পৃক্ত ছিল। নবীদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক ধরনের কাজ দিয়ে অবস্থা ভেদে বিভিন্ন কাজ নবীর উপর অর্পণ করেছিলেন, কিন্তু দাওয়াত এবং তাবলীগের যে কাজটা, দাওয়াত আর তাবলীগের কাজ সবার উপরে ঢালাও ভাবে সবার উপরে এই কাজটি আল্লাহ পাক রব্বুল আলামিন আরোপ করেছিলেন। একদম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো ধরনের ইস্তেসনা ছাড়া সবার উপরে এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্পণ করেছেন। নূহ আলাইহিস সালাম উনি 950 বছর পর্যন্ত একবারে প্রাথমিক যুগ ছিল, এই কারণে ওনার সময়টাও দীর্ঘ ছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহকে আমি এই মর্মে প্রেরণ করেছি যে তুমি গিয়ে তোমার গোত্রের মধ্যে এই বাণী প্রচার করো যে তাদের কাছে আযাব আসার আগেই যেন এরা আল্লাহকে মেনে নেয়। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহকে মেনে নাও এবং আমার অনুসরণ করো। ঠিক তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একই দায়িত্ব, অন্য সব দায়িত্বের পাশাপাশি এই দায়িত্বটুকু অর্পণ করেছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, পিতাকে লক্ষ্য করে বলছেন যে শয়তানের অনুসরণ আপনি করবেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম,
মা লাম ইয়াতিকা, আমি এমন জ্ঞান নিয়ে এসেছি যেটা আপনার কাছে নেই। ফাত্তাবিআনি, সুতরাং অনুসরণ আমার করুন, আমি আল্লাহ আহদিকা সিরাতান সাবিয়্যা, আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিব, আল্লাহর রাস্তা আপনাকে আমি দেখিয়ে দিব, আপনি আমার অনুসরণ করুন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যাবেন না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারা সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের বাণী এটা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তো ঠিক একই দাওয়াত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, কুলা লাহু কাওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাকে গিয়ে নরম কথা তাকে বলো, হয়তো সে হেদায়েত পেয়ে যেতে পারে। তুমি গিয়ে তার কাছে দাওয়াতের বাণী নিয়ে যাও, তাকে গিয়ে বলো যে তোমার কি হাল্লাকা রাগবাতান ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তোমার প্রভুর পথ আমি দেখিয়ে দিব যদি তুমি চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উমর প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সেই একই দায়িত্ব দিয়েছেন। ক্বালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল উ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, খ্রিস্টবাদের বিশ্বাস তোমরা ছাড়ো, ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতই তোমরা করো। সব নবীদেরকে তো ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন যে নবীদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপিত করেছেন, সবার ব্যাপারে দাওয়াত এবং তাবলীগের দাওয়াতের কাজ যে ওনারা আঞ্জাম দিয়ে গেছেন এটা তো বলেছেনই, এরপরে ধারাবাহিকভাবে আবার বলে দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, আপনার আগে বহু রাসূল এসেছে, আপনি এদেরকে ধরে ধরে জিজ্ঞেস করুন যে আল্লাহর দিকে আহ্বান ছাড়া আর কোন কাজের জন্য এদেরকে আমি পাঠিয়েছিলাম কিনা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে এদেরকে আমি বলিনি, এরা সবাই এই দাওয়াত নিয়ে এসেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য নবীদের সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ মিরাজের রজনীতে করে দিয়েছিলেন। তো এইভাবে ওনাকে বলা হয়েছিল যে আপনি তো অন্য নবীদেরকে পাবেন, অথবা অন্য নবীদের উম্মত যারা এখনো বিচলিত আছে, বিচরণ করছে এই পৃথিবীতে, এবং ইহুদি খ্রিস্টানদের যে কিতাব ছিল তাওরাত ইনজিল, সেই তাওরাত ইনজিলও এই পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পর্যন্ত তাওরাত ইনজিলের বহু পণ্ডিতরাও ছিল, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন, অথবা নবীদের সাথে তো আপনার সাক্ষাতেরও ব্যবস্থা আছে, সেইভাবে যে কোনো ভাবে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি এই যাবৎ, সবাইকে আমি দাওয়াত এবং তাবলীগের এই কাজটা আমি তাদের উপর অর্পণ করেছিলাম। তাদের সবাইকে আমি এই কথাই বলেছি যে শুধু আল্লাহর ইবাদত করো, আর অন্য যা কিছু আছে সবকিছুকে তোমরা ছেড়ে দাও, অন্য সবকিছু থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ তোমরা হয়ে যাও। এই আহ্বানটুকু সবার কাছেই আমি দিয়েছিলাম এবং সব নবীদেরকেই এই কথা দিয়ে আমি প্রেরণ করেছিলাম। যে দাওয়াত এবং এই তাবলীগ নবীওয়ালা কাজ, যেই কথাটা আমরা বলে থাকি আর কি, এই হলো সেই নবীওয়ালা কাজের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকেই এই কাজটা দিয়েছিলেন। এর পাশাপাশি নবীওয়ালা কাজের পরে এই দাওয়াত এবং তাবলীগ আমাদের কাছে অনন্য আরেকটা কারণে, এই দাওয়াত এবং তাবলীগ আমাদের কাছে অনন্য, সেটা হলো এই উম্মতের আলাদা একটা বৈশিষ্ট্য। এই দাওয়াত এবং তাবলীগের কাজটা এই উম্মতের আলাদা একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে আলাদা ফজিলত দান করেছেন, অন্য আলাদা একটি মর্যাদা দান করেছেন, এই কারণে যে এই দাওয়াত এবং তাবলীগের এই কাজ যেটা, এই কাজটা এরা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ লিখে রেখেছেন এই কথাটা যে তোমরা ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। তো এমনিতেই তোমরা শ্রেষ্ঠ উম্মত না, এর পিছনে কারণও আছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা নিজেরা তো আল্লাহকে মানবেই, যারা আল্লাহকে মানার পাশাপাশি তোমরা সৎ কাজের আদেশও মানুষদেরকে দিবে, আর অসৎ কাজ থেকে লোকদেরকে তোমরা বারণও করবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ তো তোমরা দিবে, সাথে সাথে অসৎ কাজ থেকে তোমরা নিষেধও করবে, আর নিজেরা তো ভালো হবেই। এই বৈশিষ্ট্যের কারণে তোমরা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত। তো এই যে দাওয়াত এবং তাবলীগের কাজটা, এই দাওয়াত এবং তাবলীগের কাজটা, এটা এই উম্মতের বিশেষ একটা বৈশিষ্ট্য। নবীওয়ালা কাজ, এর উপর নবীওয়ালা কাজের পরে আবার উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা শেষ পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত যারা আসবেন, ওনাদের এই উম্মতের একটা বিশেষ দায়িত্ব এটা। এই বিশেষ দায়িত্বটা যে আমরা সাধারণত এই কথাটা সবাই শুনে থাকি এবং বলিও যে এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন, এবং এই উম্মতের আলাদা একটা বৈশিষ্ট্য যে এরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। তো স্বাভাবিকভাবে এই কথাটা আরেকটু গভীরতা আছে এই কথাটার। তো এই কথার অর্থ এটা না যে আগে যত উম্মত ছিল
সেই উম্মতের মধ্যে সেই উম্মতরা আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করতো না, এরকম না। এবং তাদেরকে সেই আদেশ দেওয়া হয়েছিল, তাদেরকে সেই আদেশ দেওয়া হয়নি শুধু এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত, এই উম্মতদেরকে শুধুমাত্র এই কাজের দায়িত্বটা অর্পণ করা হয়েছে, বিষয়টা আদৌ এমন না। তা আমরা যদি কোরআনে কারীম এবং হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালাম উনি যখন ফেরাউনের সাথে এক পর্যায়ে বাদানুবাদ হয়েছিল, দাওয়াতের এবং তাবলীগের কাজে বাধা দিচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সাহায্যের জন্য সাহায্য করেছেন বিভিন্নভাবে। সেই সময়টাতে ফেরাউনের গোত্রের এক লোক, ক্বালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, ফেরাউনের গোত্রের এক লোক, যেটা মুসা আলাইহিস সালাম তো বনী ইসরাইল কিপ্তি গোত্রের ছিলেন, ফেরাউনের যে গোত্র, সেই ফেরাউন গোত্রের এক লোকেই ফেরাউনের পরিবারের গোত্রের লোক, তাছাড়াও ভাই বলা হয়ে থাকে, বিভিন্ন পরিচয় দেওয়া হয়ে থাকে ওনার। তো উনি মুসলমান ছিলেন, উনি মুসা আলাইহিস সালামের প্রতি উনি ঈমান এনেছিলেন। এই ঈমান আনার পরে উনি বেশ লম্বা চওড়া ওয়াজও করেছেন ফেরাউন পরিবারকে, যে তোমরা এই ব্যক্তি যদি সৎ পথের উপর থাকে তাহলে তোমরা তাকে যদি তার সাথে লাগতে যাও তাহলে তোমাদের পরিণাম ভয়াবহ হবে। ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, এর চেয়ে বরং আমার কথা শোনো তোমরা, আমি তোমাদেরকে ভালো পথ দেখাবো। তো এখানে ফেরাউন এই গোত্রের লোক, উনি তো নবী না, এরপরে উনি কি করছেন, এই দাওয়াতের কাজ করছেন। হাবিবে নাজ্জারের কথা আমরা জানি, ঈসা আলাইহিস সালামের জামানায়, মালি আল্লাহ আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমাদের কি হলো, আমার কি হলো যে আমি আল্লাহকে মানছি না। অর্থাৎ উনি ওনাদেরকে বলছেন, এই জাতিকে, যে তোমরা আল্লাহকে মানছো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই তোমাদের এক সময় ফিরে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, অথচ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতেছো না। তো এইসব বিষয়, এইগুলি যদি আমরা এইসব দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নবীওয়ালা কাজ শুধু সব নবীদেরকে দিয়েছেন এটা না, অন্যান্য উম্মতদের মধ্যেও এটা ছিল। এটা ঐতিহাসিক একটা বাস্তবতা। সব উম্মত যারা, সবাই এই কাজটা করে আসছে। এই কাজটা যে করে আসছে, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা যারা করেন, না করার কারণে আগের উম্মতদেরকেও এই কাজ না করার কারণে শাস্তি দিয়েছেন। এই কাজ থেকে বিরত থাকার কারণে আগের যে উম্মত ছিলেন, এই অন্যান্য নবীর যে উম্মত, সেই উম্মতদের উপর শাস্তি পর্যন্ত অর্পিত হয়েছে এই কাজটা না করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্মে বলছেন, লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, অভিসম্পাত করা হয়েছে দাউদ এবং ঈসা ইবনে মারইয়ামের মুখ থেকে। ওনারা বলেছেন যে এদের উপর অভিশাপ, এদের অপরাধটা কি ছিল, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, এই অপরাধ এরা করত, দেখার পরেও এরা বাধা দিত না। এদের সমাজে অপরাধ ছিল, এই অপরাধ এরা প্রত্যক্ষ করত, যে সবসময় অপরাধ চলছে অপরাধ সমাজে, কিন্তু সেই অপরাধ থেকে এরা লোকদেরকে বারণ করতো না। যেহেতু বারণ করতো না, এই কারণে এদের উপর অভিসম্পাত করা হয়েছে। শুধু অভিসম্পাতই না, আলাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন এদেরকে যে ওয়াজ করা হয়েছিল, নবীরা যে ওয়াজ নিয়ে এসেছিলেন এদের কাছে, এইসব যখন এরা ভুলে গেছে, তখন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, খারাপ কাজ থেকে যারা বারণ করতো এদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। কিন্তু ওয়াখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, যারা বারণ করতো না এদেরকে আমি মর্মান্তুদ শাস্তির সম্মুখীন করিয়েছি, এদেরকে কঠিন শাস্তি আমি দিয়েছি, বিমা কানু ইয়াফসুকুন, কারণ তারা অপরাধ করেছে। আগের জমানায়ও এটা দেখা গেছে যে আগের জমানায় বিষয়টা এমন ছিল যে আগের জমানার উম্মতদের উপরে এই দায়িত্বটা ছিল, এবং এরা না করার কারণে এদের উপর শাস্তি পর্যন্ত এসেছিল। এই যে শাস্তি পর্যন্ত এদের কাছে যে এসেছিল, শাস্তিও এসেছিল আগের উম্মতদের কাছে। সেখানে লক্ষ্য করার যে বিষয়টা, সেটা হলো অন্যান্য উম্মতের উপর এই দায়িত্বটা ছিল, এবং এই দায়িত্বটা পালন না করার কারণে তাদের উপর শাস্তিও এসেছিল। এতদ সত্ত্বেও এই কাজটা এই উম্মতের জন্য আলাদা বৈশিষ্ট্যের কারণ। এই কথাটার অর্থ কি তাহলে? এমন না যে এই উম্মতে এই কাজটা করছে আর কেউ করেনি, বরং অন্য উম্মত করেছে, অন্য উম্মত না করার কারণে এদের উপর শাস্তিও এসেছে, এরপরেও এই কাজটা এই উম্মতের জন্য আলাদা বৈশিষ্ট্যের কারণ। এর অর্থ যে অন্য উম্মতের চেয়ে এই উম্মত এই কারণেই শ্রেষ্ঠ যে এই কাজটা এরা বিশেষ গুরুত্বের সাথে এদের করতে হবে। অন্য যে উম্মত ছিল এরাও করতো, শুরু করতোই না, এদের উপর আবশ্যক ছিল, এটা না করার কারণে শাস্তির সম্মুখীন পর্যন্ত হতে হয়েছে। এরপরেও আমাদের যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপরে এই কাজটা অর্পণ করা হয়েছে, এবং এই কাজটা যে আমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য আমাদের আলাদা ফজিলত দান করা হয়েছে। এর অর্থ এই কাজটা আমাদের করতে হবে বিশেষ গুরুত্বের সাথে, অন্যদের মতো সাধারণ কাজ না, এটা আমাদের আলাদা গুরুত্বের সাথে একটা কাজ, যেই কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী আসবেন না, এই দীর্ঘ মেয়াদ এই সময়টাতে এই কাজটা আমাদেরকে বয়ে নিয়ে চলতে হবে। এই কাজটাকেই পূর্ণতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন এবং ধর্মকে যেই অবকাঠামোর উপরে রেখে গিয়েছিলেন, সেই অবকাঠামোর উপরে এটাকে রাখতে হবে, এবং সেই দায়িত্ব এই উম্মতের উপরে।
তো এই কারণে খুব স্বাভাবিকভাবেই অন্য উম্মত এরা যদি কি করতো, এই কাজ না করতো, এদের উপর শাস্তি আসতো। তাহলে এরা এই কাজ করলে পুরস্কার ছিল, না করলে শাস্তি। তাহলে এই কাজ করলে যাদের উপর পুরস্কার অনেক বেশি, তারা না করলে এদের উপর শাস্তিটাও আরো মারাত্মক হবে। তো খুব স্বাভাবিক কথা, এদের এরা যদি আমরা যদি এই কাজটা ছেড়ে দিই, তা আমরা এই কাজটা ছেড়ে দিলে আমাদের শাস্তি যেটা, সেই শাস্তিটাও আরো বড় হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে দলটা, একটা দল এরকম আছে যে যারা ভালো কাজ তো নিজেরা করে, কিন্তু নিজেরা ভালো কাজ করলেও অনেক সময় দেখা যায় যে নিজেরা ভালো কাজ করতেছে, কিন্তু অন্যরা যে খারাপ কাজ করতেছে এর থেকে এরা বারণ করে না। তো এই যে বারণ করে না, অনেকের মধ্যে এই ধরনের চেতনা থাকে যে আমি তো আমার নিজের কাছে আমি সৎ আছি, আমি ভালো কাজ করছি। তো এই যে বিষয়টা, ইসলামে এটার কোনো অবকাশ নাই। ইসলামে এরকম না যে তুমি শুধুমাত্র নিজে ভালো থাকবে, এটার মুকাল্লাফ না তুমি। তোমার জন্য এটাও আবশ্যক যে আশপাশটাকেও তুমি সংশোধন করতে হবে। এইটা এমন না যে আমি ভালো হইলে আমি বাঁচলাম, আশপাশকে যদি আমি ঠিক করতে পারি তাহলে সাথে আরো কিছু বাঁচলো। আমি যদি ভালো থাকি আমি তো বাঁচলাম, আর আশপাশটাকে যদি আমি সংশোধন করতে পারি তাহলে সোনায় সোহাগা হলো আর কি। আমি বাঁচলাম, সাথে আরো কিছু লোককে আমি বাঁচাতে পারলাম, এমন না। আশপাশকে যদি তুমি বাঁচাতে না পারো তাহলে তুমি নিজেও ধ্বংস হবে। এমন না যে তুমি নিজে ভালো থাকলেই ভালো হয়ে যাবে, তোমার এটা এই ভালোর কোনো ভ্যালুই নেই। আশপাশকে যদি তুমি ভালো না রাখতে পারো তাহলে তুমি ভালো থাকলে না আর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর উপমা দিয়ে বিষয়টা বুঝিয়েছেন যে মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুদ ইত্যাদির ব্যাপারে যারা প্রতিষ্ঠিত এর উপরে, আর আরেক দল হলো এর মধ্যে ওয়াকে হয়ে গেছে, ওয়াল ওয়াকিউ ফিহা। একদল তো আল্লাহর হুদুদ, আল্লাহর যে বিধি সীমারেখা আছে এই সীমারেখা লঙ্ঘন করেনি, এরা ঠিকঠাক জায়গা মতোই আছে। কিন্তু আরেকটা দল আছে যারা এই সীমা অতিক্রম করে ফেলেছে। কিন্তু যারা সীমা অতিক্রম করেনি এরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে যে ওরা তো গুমরা হয়ে যাচ্ছে, ওরা সীমা অতিক্রম করে ফেলেছে, আর মনে মনে শুধু বিদ্বেষ পোষণ করছে, কিন্তু আদতে এদেরকে বারণ করছে না। তো এই দুই দলের উপমা এমন একটা নদীর উপরে একটা জাহাজ, সেই জাহাজের দুইটা তলা আছে। এই দুই জাহাজের দুই তলা, যে দুই তলার মধ্যে এরা ফাস্তাহামু লটারি করলো। তো ফাকানা কাউমুন ফি আসফালিহিম ওয়া আখারু ফি আলাহা, একটা দল পড়লো উপর তলায় আর আরেকটা দল নিচে। দুইটা নদীর মধ্যে জাহাজ, এই জাহাজের উপরে একটা দল, নিচে আর একটা দল। লটারি করলো, দুইটা বড় দল এক জায়গায়, দুইজনের জায়গা হবে না, সংকুলান হবে না, এই কারণে দুই দল দুই জায়গায় গেল। তো কারা কোন জায়গায় থাকবে এটাও একটা মোটামুটি একটা ভাগ করে দিল যে আমরা নিচে থাকবো, তোমরা উপরে থাকবে। তো উপরে যারা আছে সেই উপরের লোকজন তো ছোট বালতি দিয়ে নিচ থেকে পানি নিতে পারে যখন পানির দরকার হয়। আর আরেকটা দল আছে যারা নিচ তলায় বসবাস করছে, এদের পানির জন্য কি করতে হয়, আগে উপর তলায় যেতে হয়, এরপরে বালতি নিচে ফেলে এরপরে পানি আনতে হয়। তো এই যে অবস্থাটা, তখন যদি নিচের তলায় যারা আছে সেই নিচের তলার লোকজন বলে উপরের তলায় এমনিতেই তো আমরা দুই জায়গায় যথেষ্ট লোক দুই তলাতেই আছে, এখন আমরা নিচতলার লোকজন গিয়ে যদি উপরের তলায় গিয়ে পানি আনতে গিয়ে ভিড় করি তাহলে উপরের তলায় যারা আছে এদের কষ্ট হবে। এই কারণে আমরা এক কাজ করি, আমরা তো নিচতলায় আছি, এদের নিচে দিয়ে ফুটা করে দিই, পানির দিক দিয়া নিচ দিয়ে বরাবর ফোঁটা করে দিব, তাহলে নিচ থেকে এমনিতেই পানি উঠবে। এই চিন্তা যদি কোনো নিচতলার লোকজন লালন করে, তাহলে আর উপরতলার লোকজন যদি কয় আমরা তো কোনো দোষ করতেছি না, আমরা তো আর ফোঁটা টোটা করতেছি না নৌকা, আমরা সৎ আছি, তাহলে এরা যদি নিচতলায় গিয়ে লোকদেরকে বারণ করে যে তোমরা এটা করতে পারবা না, তাহলে নিচের লাও বাইচা গেল, উপরের লোকরাও বাইচা গেল। আর যদি উপরের তলার লোকরা বলে যে আমরা তো সৎ পথেই আছি, এরা যা ইচ্ছা করুক, এমনটা যদি মনে করে উপরের তলার লোকজন, তাহলে দুইটা দলই ধ্বংস হবে। তো এইটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা পেশ করেছেন যে দুই দল, এক দল ঠিক আছে আর আরেক দল দেখতেছে, আরেকটা দল গোমরা হয়ে যাচ্ছে, আর অপর দলটা এইভাবে দেখেই যাচ্ছে শুধু। এই যদি যারা সৎ পথে আছে কিন্তু অসৎ পথে যারা আছে এদেরকে যদি বারণ না করে, তাহলে যারা সৎ পথে আছে এরাও আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও ধ্বংস করে দিবেন। তো আগের উম্মত যারা, এই উম্মতদেরকে তো আমরা ইতিহাস জানি, এক এক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ভাবে ধ্বংস করেছেন, এক এক দলকে এক এক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। এদের ধ্বংস করার বেশ কারণ যেগুলো শনাক্ত করা হয়েছে, এর মধ্যে কারণ হয়তো তারা নবীদেরকে মানেনি, অথবা নবীদেরকে মানছে কিন্তু পরবর্তীতে এই দাওয়াতের কাজ যেটা সেটা করেনি। আর বাকি আমাদের যে এই সর্বশেষ নবীর উম্মত, এই উম্মতের মধ্যে আমরা সেই ধ্বংসলীলা কিন্তু দেখতে পাচ্ছি না। এইভাবে সমূলে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে পুরা উম্মত। আগের একবার এক পুরা জনগোষ্ঠী পুরা ধ্বংসে ধসিয়ে দেওয়া হতো, আগের জমানায় এটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে আমরা এই বিষয়টা দেখি না আর কি, যে আমর বিল মারুফ
নাহি আনিল মুনকার এটা আমরা করছি না, অথচ আমরা ধ্বংসও হচ্ছি না, করছিও না, ধ্বংসও হচ্ছি না। এই বিষয়টা আমরা কেন প্রত্যক্ষ করছি না? কারণ সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে রেখেছেন যে আল্লাহ আপনি সমূলে এদেরকে ধ্বংস করে দিয়েন না। সমূলে ধ্বংস করে দিয়েন না এর অর্থ এটা না যে আমরা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার থেকে সরে গেলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন। এই ছেড়ে দিবেন না, এই আমাদেরকেও শাস্তি দিবেন। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কি সেটাও হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ পাক ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ, তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, সৎ কাজের আদেশ তোমরা দিবে আর অসৎ কাজের নিষেধ তোমরা করবে। এই দায়িত্বটা তোমরা হয়তো পালন করবে, আর যদি না করো তাহলে লা ইউশকান্নাল্লাহু আন ইউআযিবাকুম বিআকাবিন মিনহু সুম্মা তাদউহুম ফালা ইস্তাজাবু লাকুম। আর যদি এটা না করো তোমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি দিবেন, এই শাস্তিটা তোমরা অন্য অন্য উম্মতের শাস্তির মতো হয়তো দেখবে না, কারণ অন্যান্য উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন, আর এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করবেন না। এই কারণে হয়তো তোমরা সরাসরি দেখতেছো না যে সবাই শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন। সেই শাস্তির প্রক্রিয়াটা হলো সুম্মা তাদউহুম ফালা ইস্তাজাবু লাকুম, তোমরা দোয়া করবে কিন্তু সেই দোয়া কবুল হবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিবেন এমনটা না, শাস্তি দিবেন, কিন্তু শাস্তির প্রক্রিয়াটা ভিন্ন হবে। আগে শাস্তি হয়তো পুরা সবাইকে ধ্বংস করে দেওয়া হয়তো, আর এখন যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তির প্রক্রিয়াটা হবে তোমরা দোয়া করবা কিন্তু কি হবে না, সেই দোয়া কবুল হবে না। এটা হলো শাস্তির প্রক্রিয়া। তো এই কারণে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার যেটা একটা ঐতিহাসিক বাস্তবতা, নবীদেরকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, উম্মতরাও সর্বযুগে এই দায়িত্ব পালন করে আসছেন। বনি ইসরাইলের ব্যাপারে বলা হয়ে থাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে যে বনি ইসরাইলের লোকজন অনেক সময় শুধুমাত্র, যারা অনেক সময় দেখা যাইতো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতো, কিন্তু করাটাই শুধুমাত্র যথেষ্ট ছিল না, এরা দেখা গেছে যে কয়েকদিন পর্যন্ত বলছে যে তোমরা এই খারাপ পথ থেকে ফিরে আসো। বনি ইসরাইলের একটা দল এরা গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর আরেকটা দল এরা কয়েকদিন পর্যন্ত এদেরকে বলে আসছে যে তোমরা এর থেকে ফিরে আসো, কিন্তু এদের কোনো লাভ হইছে না। লাভ হইছে না। এরপরে এরা ভাবলো যে এদেরকে কয়ে লাভ হইব না, কি আর করা, ঠিক আছে এদের পথে এরা থাকুক। ফাজআলাতুহুম ফি মাজালিসিহিম ওয়া আকালুহুম ফি মাআকিলিহিম ওয়া শারাবুহুম ফি মাশারিবিহিম। এরা পরে কইলো যে এদেরকে বলে তো লাভ হইব না, ঠিক আছে এদের পথে এরা থাকুক। এরপরে সবাই মিলে একসাথে হয়ে একই সাথে খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো। এই কারণে ফাযারাবাল্লাহু কুলুবা বাযিহিম বিবাযিন ওয়া লা'আনাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরা বারণ করছে না এদেরকে বয়কট করো, তোমরা নিয়মিত তোমরা এদের সাথে কি করে আসো, নিষেধ করে আইতো, কয়েকদিন পরে মনে করলা যে আর কোনো লাভ হইতেছে না, ঠিক আছে আমরা আবার মিলা যাই। এইটা করার কারণে এরপরে দেখা গেছে যে এদের একই দস্তরখানে এরা খাবার খাইতো, একই সাথে এরা পান করতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধ্বংস করার ব্যাপারে একাকার করে দিয়েছেন। দরাবাল্লাহু কুলুবা বাযিহিম বিবাযিন ওয়া লা'আনাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ওনারা পরবর্তীতে আইসা এদেরকে অভিশাপ দিয়ে গেছেন এই দলটাকে। অর্থাৎ দাওয়াত দেওয়া, এই দাওয়াতের কার্যক্রম যেটা, এই প্রক্রিয়াটা সবসময় অবধারিত রাখতেই হবে। এই রাখা এক পর্যায়ে নিরাশ না হওয়া, এটা বনি ইসরাইলের মধ্যে এই বিষয়টা ছিল। আমরা বলেছি যে আমাদের উম্মতের মধ্যে এই আলাদা বৈশিষ্ট্য, এর অর্থ হইল প্রত্যেকটা ক্ষেত্রেই এটা আলাদা গুরুত্ব পাবে আমাদের কাছে, এবং আত্মনিয়োগটা আমাদের অন্য যে কোনো উম্মতের চেয়ে ঢের বেশি এখানে প্রয়োগ করতে হবে। এবং আমাদের এই কারণেই আমাদের ফজিলত, এইটাই ফজিলতের জায়গা যে আমরা এখানে আত্মনিয়োগটা করব অন্য যে কোনো উম্মতের চেয়ে অনেক বেশি গুরুত্বের সাথে। এবং অন্য এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলাদা ফজিলত দিবেন। আর এর থেকে যদি আমরা বিমুখ হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তিও সেইভাবেই দিবেন। এদেরকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, আর আমাদেরকে তিলে তিলে শাস্তি। দোয়া করুন কিন্তু কোনো কাজ হইব না, সবসময় আমাদের এই যে দুনিয়াতেই লাঞ্ছনা শুরু হয়ে যাবে, আর আখিরাতের এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযানাল্লাহু মিন যালিক, এটা তো আছেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের গুরুত্বটা, এই গুরুত্বের প্রতি লক্ষ্য করেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটা অনবরত সব সময় পালন করেই গেছেন। মুসলমানরা সর্বদা, মুসলমানদের সর্বশেষ পদক্ষেপ একটা, সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে গিয়েও সর্বপ্রথম জিহাদ ফি সাবিলিল্লাহর একটা প্রথম পদক্ষেপ হইল যে জিহাদ ফি সাবিলিল্লাহর আগেই শুরুতেই দাওয়াত দিই। প্রথমেই দাওয়াতের কার্যক্রম জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই লিপ্ত হওয়ার আগের প্রথম স্টেপ, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এরা দাওয়াতের কার্যক্রম শুরু করে তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এদের সাথে এরা বিশৃঙ্খল জাতি না। যদি এটাও না মানে তাহলে এরা মুসলমান হইতে হইব জোরে, এটাও না। যদি না মানে তাহলে বলো যে ঠিক আছে আমরা শৃঙ্খলার সাথে পুরা পৃথিবী চলুক, এটা আমরা চাই, তোমরা এই নিয়মের ভিতরে এসে পড়ো।
তোমরা কোনো ধরনের জুলুম যদি না করো তাহলে মুসলমান হওয়া লাগবে না। তোমরা তোমাদের ধর্ম যদি ভালো মনে করো, তোমরা তোমাদের ধর্মের উপর থাকো, তোমরা তোমাদের ধর্মের উপরে থাকো, কিন্তু তোমরা জমিনে অন্যায় ভাবে অন্য কোনো জাতির উপরে অত্যাচার করতে পারবে না, তাহলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। তো মোট কথা এই ক্ষেত্রেও দেখা গেছে যে দাওয়াতের কাজ যেটা, এটা সর্বদাই ওনাদের সাথে ছিল, প্রথম পদক্ষেপেই ছিল যে দাওয়াত। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলও আমরা এইভাবেই দেখি যে ওনারা সর্বদা যে কাজটা করে আসছেন, নিয়মিত সময় পেলেই ওনারা এক জায়গায় জমা হয়ে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুযাকারা করতেন। তাআল নুমিনু সাআতান, চলো আমরা কিছুক্ষণ ঈমান আনি। সাহাবায়ে কেরামের মামুল এরকম আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তাজা করো, নবায়ন করো। ওনারা জিজ্ঞাসেন যে ঈমানকে আবার তাজা নবায়ন এটা কিভাবে করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেটা, এটা বারংবার করতেই থাকো, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেটা, এটা করতেই থাকো। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকির, সেই জিকির সর্বদা যদি করা হয়, সর্বদা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হয়, তো জিকিরের অর্থ ব্যাপক। শুধুমাত্র আমরা যে জিকিরটা করি সেটা তো অবশ্যই এর মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয় সর্বদা মনের মধ্যে তাজা রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো পালন করা, এই সব জিকিরেরই অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশ নিষেধ আছে এইগুলো সর্বদা এগুলির সাথে সম্পৃক্ত থাকা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। এইটা করলে ঈমান সর্বদা নবায়ন, তাজা সতেজ হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদের উম্মতের উপর যে দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, তোমরা যদি মান রাআ মিনকুম মুনকারান, খারাপ কাজ যেটা সেটা যদি দেখো তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের অবস্থান থেকে এটাকে প্রতিরোধ করতে হবে। কারো যদি সমাজে প্রভাব প্রতিপত্তি থাকে তাহলে তার কর্তব্য হলো সে তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এই ধরনের যে খারাপ কাজ আছে এগুলিকে সমূলে উৎপাদন করে দিবে। এরপরে যদি কারো সেই এবিলিটি না থাকে, সেই সামর্থ্য যদি কারো না থাকে, তাহলে সে অন্তত মুখে গিয়ে এদেরকে বারণ করবে, অন্তত মুখে গিয়ে সে যতটুকু পারে তাদেরকে বারণ করবে যে আপনারা এইসব কাজ থেকে ফিরে আসুন। আর যদি তার এই সামর্থ্য না থাকে যে মুখে বললেও তার কথা কেউ পাত্তা দিবে না, তাহলে অন্তত সে মনে মনে এই কাজটাকে, এই কাজের প্রতি একটা বিদ্বেষ এবং এই কাজটাকে কিভাবে দূর করে দেওয়া যায় সেই জন্য মনে মনে সে ফিকির করতে থাকবে এবং মনে মনে এটাকে ঘৃণা করবে। এই সবাই নিজেদের জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের করণীয় কি সেই করণীয়টা বাতলে দিয়েছেন এই হাদিসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াত এবং তাবলীগের এই যে কাজ, এই কাজটা অন্য নদীওয়ালা কাজ এবং যেই কাজটার উপরে আমাদের ফজিলতটা যেটার উপরে নির্ভর করছে, এই কারণে এই কাজের সাথে আমাদেরকে যখনই সময় হয় তো অবশ্যই, এবং নিজেদের পক্ষ থেকে সময় বের করেও আমরা এই কাজের সাথে সম্পৃক্ত থাকা আমাদের সবার জন্যই আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত বুঝে এর সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিনিষেধ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم استخدمنا ولا تستبدلنا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مشكلا إلا يسرته ولا كربا إلا نفسته ولا ظالما إلا أخذته ولا مظلوما إلا أيدته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها يا أرحم الراحمين. يا الله আমাদের গুনাহকে তুমি মাফ করো। আল্লাহ আজকে যে বিষয়গুলির উপর কথা বলা হলো আল্লাহ এর মধ্যে আমলযোগ্য বিষয়গুলির উপর আমল করার তৌফিক আমাদের দান করো। আল্লাহ দাওয়াত এবং তাবলীগের সাথে আমাদেরকে তুমি সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব এবং ফজিলত বুঝে এবং এর মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.